আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে একটা সেলস ক্যাম্পেইন করে খুব ইজি ভাবে সেলস আনতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে বা ল্যান্ডিং পেজ থাকে বা পেজ থাকে, আপনি যে কোনো একটার মাধ্যমে আপনি সেলস ক্যাম্পেইনটা করতে পারবেন। তো ঠিক আছে, তো আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। খুব ইজি ভাবে সেটিং করে আপনি এখানে টার্গেটিং করে আপনি সেলস ক্যাম্পেইন করে আপনি সেলস নিয়ে আসতে পারবেন, আই হোপ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা যে টপিকস নিয়ে শুরু করছি, আমরা টপিকসটা শুরু করে দেই। এর আগে বলতে চাচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমার আরো কন্টেন্ট আসবে ইনশাল্লাহ। আমি নিউ নিউ কন্টেন্ট দেব। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা হচ্ছে এট ফার্স্ট আমরা সেল ক্যাম্পেইনটা আমরা রান করব। সেই ক্ষেত্রে আমাকে প্রথমে ক্লিক করতে হবে ক্রিয়েটিভ, এই যে ক্রিয়েট, এখানে ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েটে আমাকে ক্লিক করতে হবে। দেন এখানে আমার অনেকগুলো অপশন আসছে। এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। তো আমার দরকার হচ্ছে সেলস ক্যাম্পেইনটা আমি করব। তো সেলসে আমি ক্লিক করব, দেন কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করার পরে এখানে একটা অপশন আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা ম্যানুয়াল অপশন আছে এবং ডিফল্ট একটা অপশন আছে। ডিফল্টটা হচ্ছে ফেসবুকের নিজস্ব ভাবে ওরা ডিফল্ট করে রেখেছে, ওটাতে আপনি ক্লিক করলে ফেসবুকের সব ডিফল্ট ভাবে দেওয়া আছে, আপনার কিছু করতে হবে না। আর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন করতে হলে এটা আমাকে ম্যানুয়ালি ভাবে করতে হবে। তো আমি চাচ্ছি আমার মতো আমি করি, ফেসবুক কি করছে না করছে সেটা আমি দেখবো না। ঠিক আছে, তা আমার মতো আমি ম্যানুয়াল ক্যাম্পেইনটা ক্লিক করব। এখানে আমি সিলেক্ট করলাম ম্যানুয়াল ক্যাম্পেইন, সিলেক্ট করে কন্টিনিউ। দেন কন্টিনিউ করার পরে এরকম একটা অপশন আসছে, যে আপনারও এরকম একটা অপশন আসবে। এখানে তিনটা স্টেপ থাকে, তিনটা অপশনে। প্রথমত আমি একটু জুম করে নেই আপনাদের সুবিধা দেখার। তো এখানে সেলস ক্যাম্পেইন যেহেতু করবো, সেক্ষেত্রে আমি একটা নাম দিয়ে দিই এখানে। ঠিক আছে, আমার সর্বপ্রথম একটা ক্যাম্পেইন নাম লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটা নাম সিলেক্ট করি। ওকে, এটা সাউন্ড শপ, আমি একটা ক্যাম্পেইন নাম দিয়েছি সাউন্ড শপ 1। ঠিক আছে, আমার সব দুটো থাকতে পারে, তিনটেও থাকতে পারে, সেক্ষেত্রে আমি 1 দিয়েছি। ওকে, এখানে আমার সর্বপ্রথম একটা ক্যাম্পেইন নাম সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমার ক্যাটাগরি আমার এখানে সিলেক্ট করতে হবে না, যা আছে সেটাই দিতে হবে। এখানে আছে ক্যাম্পেইন ডিটেলস, হ্যাঁ, অ্যাকশনে আমার কিছু করতে হবে না, যেহেতু আমার ক্যাম্পেইন অবজেক্ট সেলস আছে। সেক্ষেত্রে আমি এখানে অন্যগুলো ট্রাই করতে পারি, যেমন অ্যাওয়ারনেস আছে, আমার দরকার নেই, আমার সেলস দরকার। তো সেই ক্ষেত্রে আমার সেলসটাই আমি এখানে রাখবো। ওকে, তাহলে আমার সেলসটা এখানে থাকবে। দেন হচ্ছে এখানে অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড, এটা আমার দরকার নেই। এবি টেস্ট, এগুলো আমার এখন কিছু করতে হবে না। রিপোর্টিং, আমার এগুলো এখন কিছুই করতে হবে না। আমি নেক্সট পেজে চলে গেলাম। আমি নেক্সট পেজে আসার পরে আমাকে আবার একটা ক্যাম্পেইন নেম দিতে বলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আগেরটা সাউন্ড শপ 1 দিচ্ছি, এখানে ওকে। তো সেক্ষেত্রে আমি ক্যাম্পেইনের আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, ওটা ডাজ নট ম্যাটার। নাম দেওয়ার পরে আপনি এখানে অপশন দেখতে পারেন। এখন আমি কোন আমাকে কনভারসেশন কোনটা দিব। ঠিক আছে, এখানে কনভারসেশন লোকেশন আছে অনেকগুলো, আপনার ওয়েবসাইটে, অ্যাপসে, তারপর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, মেসেজিং অ্যাপস, কল। তো আমি চাচ্ছি যে আমার কল আসুক। ঠিক আছে, আমি কল চাচ্ছি যে আমাকে কল করবে, হ্যাঁ, সরাসরি আমাকে কল করবে। সেক্ষেত্রে আমি কল অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমার পেজ আছে, তো অনেকগুলো পেজ আছে। সেক্ষেত্রে আমি আমার যেই পেজে আমি অ্যাডটা রান করাবো বা দিব, সেক্ষেত্রে আমার পেজটা এখানে সিলেক্ট করব। ঠিক আছে, আমি এখান থেকে এখন আমার অনেকগুলো পেজ আছে, আমি এখান থেকে যে কোনো একটা আমার সাউন্ড শপ পেজটা আমি এখান থেকে সিলেক্ট করব আপনাদের সুবিধার্থে। আমি আমার ওকে, যে কোনো একটা পেজ আমি দিয়ে দিচ্ছি।
ওকে ওয়েট, আমার পেজগুলো অ্যাক্টিভেট করুন। আমি ওকে, আমি এই পেজটি আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমার একটা পেজ। হ্যাঁ, গিভ মি রিয়েল স্পট, এটা আমার একটা পেজ, তো আমি পেজটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওখানে এখানে পেজটা দিয়ে দেওয়ার পরে আপনি নিচের দিকে এখন কিছু অপশন দেখতে পাবেন যে এখানে আমার বাজেট। হ্যাঁ, এখানে আমার বাজেট আমি ডেইলি কত ডলার করে দিব। এখানে অ্যাডস ক্যাম্পেইন করলে আপনি সর্বোচ্চ 2 দিন দিতে হবে, একদিনে এখানে হবে না, একদিনে আপনার নেই। তো এখানে আমি ধরুন ডেইলি বাজেট আমি $5 করে দিব। হ্যাঁ, $5 করে ধরুন আমি আজকে 25 তারিখ, ঠিক আছে, আমি 26 তারিখ সকাল 8টা থেকে আমার একটা রান হবে 8টা AM। হ্যাঁ, ধরুন আমার 7টা থেকে আমার একটা, আমার সকাল 7টা থেকে আগামীকাল সকাল 7টা থেকে আমার একটা রান হবে। তো শেষ হবে 28 তারিখ। ওকে, শেষ হবে 28 তারিখ 7টা, 28 তারিখ 7টা AM, ঠিক আছে, আমার 28 তারিখ আমার শেষ হয়ে যাবে। তো আমি এভাবে করে রাখবো। এখানে আপনারা অ্যাড শিডিউলও করতে পারেন। ঠিক আছে, আমার শিডিউল করার দরকার নেই, আমি করে দিচ্ছি অলরেডি। এখানে আপনারা চাইলে শিডিউল করে আরো পরে দিতে পারেন। এখানে আমার টার্গেটেড লোকেশন। হ্যাঁ, তো আমি যেহেতু বাংলাদেশে করব, সেক্ষেত্রে আমার এখানে বাংলাদেশি আমি একটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমার বাংলাদেশি থাকবে। ঠিক আছে, আমার এখানে আমি অন্য কোনো কান্ট্রি করব না। সেক্ষেত্রে যেহেতু আমার এটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আমি 18 থেকে আমি ডিফল্ট ভাবে আমার যে এজটা আছে সেটা আমি রেখে দিলাম। ঠিক আছে, আমার অল ল্যাঙ্গুয়েজ থাকবে, সমস্যা নেই, আমার ল্যাঙ্গুয়েজ সবই থাকবে। তো অডিয়েন্স, অডিয়েন্স সেভ। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউজ অরিজিনাল অডিয়েন্স এবং ইউজ অ্যাডভান্স অডিয়েন্স। এটা আপনার আলাদাভাবে অডিয়েন্স সেভ করতে হবে। হ্যাঁ, লোকালাইক অডিয়েন্স আছে, এটা ওখানে গিয়ে আপনার সেট করতে হবে। এটা সেট যারা আপনারা বুঝতে কষ্ট, অডিয়েন্সটা কিভাবে সেভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, সেটা দেখিয়ে দেবো। এখানে যেমন আমি অডিয়েন্স নেম, যে কোনো নেম দিব, নেম দিয়ে এখানে সেভ করলে আমার অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে অডিয়েন্সটা সেভ হয়ে গেছে, এই যে অডিয়েন্সটা আমার সেভ হয়ে গেছে, আমার এটা এখন দরকার নেই। তো পরবর্তীতে আসছে প্লেসমেন্ট। ঠিক আছে, এখন আমাদের প্লেসমেন্ট একটা ব্যাপার আছে যে আপনি প্লেসমেন্টে আপনার অনেকগুলো প্লেসমেন্ট আপনি এখানে দেখতে পাবেন যে আপনার মনে করেন যে ম্যানুয়াল এবং অ্যাডভান্টেজ প্লেসমেন্ট রিকমেন্ডেড। আপনি রিকমেন্ডেড কখনো আপনি দিবেন না। ফেসবুক আপনি রিকমেন্ডেড নিলে আপনার প্রবলেম আছে যে ফেসবুকের মন মতো সে টাকা কেটে নেবে। সেক্ষেত্রে আপনি যদি ম্যানুয়াল দেন সেক্ষেত্রে আপনি ভালো। তো সেক্ষেত্রে আমি ম্যানুয়াল দেবো। ম্যানুয়াল দিয়ে এখন আমি কোথায় রান করাবো, আমি শুধু ফেসবুকে দেবো, ইনস্টাগ্রামে দেবো। আমি ইনস্টাগ্রামে দিব না। ঠিক আছে, আমি শুধু ফেসবুক ফিডে দেখাবো, ফেসবুকে দেখাবো। আমার সার্চ রেজাল্ট আমার দরকার নেই, এখানে গুগল নিয়ে যাবে, ফেসবুক নিয়ে যাবে, আমার দরকার নেই। তো আমি শুধু ফেসবুকে দেখাবো। ঠিক আছে, দেন এখানে আমার কাজ শেষ। আমি হচ্ছে এবার নেক্সট করব। ওকে, আমি হচ্ছে অ্যাড সেটে গিয়ে নেক্সট করব। অ্যাড সেটে গিয়ে আবার আমার এখানে একটা নেম দিতে হবে, শাওন শফ। হ্যাঁ, এখানে আমি আরেকটা নেম দিলাম। ঠিক আছে, এখানে 1 2 দিলাম। ঠিক আছে, আমি এখানে একটা নেম দিয়ে দিলাম। তো আমার ফেস ঠিক আছে এটা। এখন এখানে দুইটা অপশন আছে, অ্যাড সেটআপ। এখানে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে ইউজ চেটিং পোস্ট আর হচ্ছে ক্রিয়েট অ্যাড, এখানে দুইটা। এখন যদি আমি এখানে পোস্টটা যদি মনে করুন যে ক্রিয়েট সেটআপে ক্লিক করি, তাহলে এখানে আমার ক্রিয়েট সেটআপে পোস্টটা চলে আসবে। এবং এখানে যদি আমি ইউজ এক্সাইটিং পোস্টে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার যে পোস্টগুলো আগের করা আছে সেগুলো আমি দেখতে পাবো। ধরুন আমার যেহেতু ওখানে পোস্ট করা আছে, আমি আগের পোস্টগুলো আমার করা আছে, আমি এগুলাই দেই। ঠিক আছে, আমি জাস্ট ওকে, এখানে আমার এই পেজে কিছু নেই, তো আমি জাস্ট এটাই দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, এটা আমি আমার আগের যেহেতু একটা পোস্ট আছে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে আমি জাস্ট এক্সাম্পল। ঠিক আছে, এখানে আসার পরে প্রাইমারি টেক্সট হচ্ছে আপনার যে উপরে যে পোস্টের উপরে যে টেক্সটগুলো থাকবে,
সেটা, ঠিক আছে, ওইটা হলো প্রাইমারি টেক্সট। আর হচ্ছে এখানে আমার প্রিভিউতে এরকম শো করবে, হ্যাঁ, এই যে কল নাও এটা শো করবে। এখানে আমার হচ্ছে যে কল নাওটা আছে প্রিভিউতে, এখানে আপনার একটা অপশন আছে, এখানে মোবাইল, এটা হচ্ছে ল্যাপটপ, এটা মোবাইল, ঠিক আছে, এই যে ল্যাপটপ, এখানে আপনি এভাবে দেখতে পাবেন প্রিভিউতে, এখানে দেখতে পাবেন এই যে কল নাও, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য না, এটা আমার ওয়েবসাইটের জন্য না, এটা আমার পেজের জন্য, পেজটা আমি আগেই সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মূলত আজকের ভিডিও। আশা করছি আপনারা যে এখানে একটা প্রিভিউ অপশন আছে, আপনি কিভাবে আমার পোস্টগুলা দেখবেন, ঠিক আছে, যে কিভাবে ওরা দেখাবে, যেমন এটা কল নাও এরকম আসছে, হ্যাঁ, এটা আছে, তারা আমাকে সরাসরি কল দিবে ফেসবুক থেকে, ঠিক আছে, এরকম অপশন আসছে, সবগুলোই আপনার কলের মতো আসছে, যে কল নাও এরকম ভাবে তারা আমার একটা শো করবে। তো এটা ছিল আমার সেলস ক্যাম্পেইন। আশা করছি আপনারা কিভাবে সেলস ক্যাম্পেইনটা রান করবেন এবং সেলস ক্যাম্পেইনটা করে এটার মাধ্যমে আপনারা সেলস নিয়ে আসবেন। তো এখন যদি আপনি পাবলিশ করেন তাহলে আপনার ক্যাম্পেইনটা রিভিউতে রাখবে, কিছুক্ষণ রিভিউতে রাখার পরে আধা ঘন্টার মতো রিভিউতে রাখবে, তারপর আপনার ক্যাম্পেইনটা অবশ্যই তারা পাবলিশ করে দিবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আমি যখন ভিডিও আপলোড দেব আপনারা সাথে সাথে দেখতে পাবেন এবং ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।